ইরেকটাইল ডিসফাংশন, বিলম্বিত বীর্যপাত, অকাল বীর্যপাত, পর্যাপ্ত উদ্দীপনার পরেও অর্গাজম করতে অক্ষম, যৌন ইচ্ছে কমে যাওয়া, লিঙ্গ উত্থানজনিত সমস্যা, যৌন অক্ষমতা, অল্প সময় ধরে সহবাস করলেই বীর্য বের হয়ে যাওয়া, বিশেষ মুহূর্তে বিশেষ অনুভূতিতে লজ্জাস্থান শক্ত না হওয়া, এরকম নানান ধরনের যৌন সমস্যায় ভুগছেন অনেকেই। এই সকল ধরনের যৌন সমস্যা সমাধানে আজকে আমরা কথা বলবো এভেন্টি 50 এবং এভেন্টি 100 mg ঔষধ সম্পর্কে। এই এভেন্টি ট্যাবলেটটি কোন কোম্পানির, এই ট্যাবলেটটি কেন খায় এবং এই ট্যাবলেটটি কী কাজ করে, এভেন্টি ট্যাবলেটের বিবরণ, নির্দেশনা, মাত্রা ও প্রয়োগ, প্রতি নির্দেশনা, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, ট্যাবলেটটি খেলে আপনার শরীরের জন্য কতটুকু উপকার হবে আর কতটুকু ক্ষতি হবে এবং পরিশেষে এর দাম কত, এই সকল কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। এভেন্টি ট্যাবলেটের সকল খুঁটিনাটি তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার কিছু না কিছু উপকার হবেই। যৌন সমস্যা সমাধানে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে। তাই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এভেন্টি ট্যাবলেট, এই এভেন্টি ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। এটি বর্তমানে 50 mg এবং 100 mg বাজারে পাওয়া যায়। এভেন্টি ট্যাবলেটটি কী কাজ করবে, কারা খাবে বা কেন খাবে, এখন এসব নিয়ে আমরা আলোচনা করব। ইরেকটাইল ডিসফাংশন, যৌন অক্ষমতা, অল্প সময় সহবাস করলেই বীর্য বের হয়ে যাওয়া, তৃপ্তি সহকারে যৌন সঙ্গম করতে না পারা, বিলম্বিত বীর্যপাত, অকাল বীর্যপাত, যৌন ইচ্ছা কমে যাওয়া। কিছু শারীরিক সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন অনেকেই, ডাক্তার দেখাতেও লজ্জা পায়, কিন্তু এই সমস্যাগুলি শেষ করে দিতে পারে জীবনের আনন্দ, শেষ করে দেয় একটা সম্পর্ক। রোগটির নাম ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা। আসলে মানুষ নিজেদের সমস্যা নিজেরাই ডেকে আনে কিছু অভ্যাসের দ্বারা। ইরেকটাইল ডিসফাংশন পুরুষের একটা প্রধান যৌন সমস্যা, যার ফলে একজন পুরুষ তার স্ত্রীর সাথে যৌন সম্পর্কে স্থাপনে সক্ষম হয় না। দাম্পত্য জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো যৌনতা, আর সুস্থ যৌন জীবনের জন্য পুরুষের যৌন সক্ষমতা একটি অপরিহার্য বিষয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH অফ US এর তথ্য অনুযায়ী সারা বিশ্বব্যাপী ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা বেড়ে চলেছে। আর ধারণা করা হচ্ছে যে 2025 সাল নাগাদ ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে গিয়ে 322 মিলিয়ন হতে পারে। ইরেকটাইল ডিসফাংশনের ফলে বিষাদময় যৌন জীবন, পুরুষের মনে হীনমন্যতার সৃষ্টি হওয়া, দাম্পত্য জীবনে অশান্তি, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে থাকে। যেখানে আমাদের সমাজে যৌনতা অত্যন্ত গোপনীয় ও লজ্জাজনক একটি বিষয়, সেখানে একজন ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় আক্রান্ত ব্যক্তি সহায়তা ও সমাধান ব্যতীত অসীম হতাশায় ভেঙে পড়েন। স্বাভাবিক অবস্থায় একজন পুরুষের লিঙ্গ শিথিল অবস্থায় থাকে। যে কোনো ধরনের যৌন উদ্দীপক কার্যকলাপের ফলে শারীরিকভাবে উত্তেজিত হলে তখন লিঙ্গ উত্থান হয়, যা স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করতে সক্ষম হয়। হরমোন ও স্নায়ুক উত্তেজনার ফলে লিঙ্গের মধ্যে রক্ত সঞ্চালনের ফলে লিঙ্গ উত্থান ঘটে থাকে। কোনো কারণবশত লিঙ্গের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটলে তখন লিঙ্গ যথাযথভাবে উত্থান হয় না। এই অবস্থাকে মেডিকেলের ভাষায় পুরুষত্বহীনতা বা ইরেকটাইল ডিসফাংশন বলে। সাধারণত 40 ঊর্ধ্ব পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা বেশি দেখা যায়, তবে 20 থেকে 40 বছরের মধ্যেও এই সমস্যা দেখা যেতে পারে। কখন বুঝতে পারবেন যে আপনি ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত? এই সমস্যা বুঝতে হলে লিঙ্গ উত্থান সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে হবে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের দৈনিক 14 থেকে 16 বার লিঙ্গ উত্থান হতে পারে। ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ বিভিন্ন যৌন রোগে যারা ভুগছেন তাদের জন্যই এই এভেন্টি ঔষধটি। এখন এই এভেন্টি ট্যাবলেটটির বিস্তারিত তথ্য সম্পর্কে জানব। ব্রিং ব্যাক দ্য স্পার্ক ইন ইউর লাভ লাইফ, আপনার ভালোবাসার জীবনে স্ফুলিঙ্গ ফিরিয়ে আনুন। এই এভেন্টি ট্যাবলেটটি বর্তমানে সকল সেক্সুয়াল ট্যাবলেটের মধ্যে আপডেট ঔষধ। সেক্সুয়াল ট্যাবলেট হিসেবে অনেকে সিলডেনাফিল, টাডালাফিল গ্রুপের আগ্রা, ভিগোরেক্স, ইন্টিমেট এসব জাতীয় ওষুধ খেয়ে থাকেন। এ জাতীয় ওষুধের চাইতেও এভেন্টি ট্যাবলেটটি খুবই সুপারফাস্ট কাজ করবে। এই এভেন্টি ট্যাবলেটটি ইরেকটাইল ডিসফাংশনের জন্য সুপার পারফরমেন্স, সুপার ফাস্ট অ্যান্ড সুপার সেফ।
সুপার সিলেক্টিভ এভেন্টি অফার্স সুপার পারফরমেন্স। এভেন্টি ট্যাবলেট গ্রহণে লিঙ্গ 4 গুণ পর্যন্ত উত্থান এবং শক্ত হবে, সহবাসে 3 গুণ সাফল্য বয়ে আনবে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যান্য সেক্সুয়াল জাতীয় ঔষধ টাডালাফিল বা সিলডেনাফিল জাতীয় ঔষধ খাওয়ার পর শরীরে রক্তের সাথে মিশে কার্যকারিতা শুরু হতে হতে 45 থেকে 60 মিনিট সময় লেগে যায়। আর এর পরিবর্তে এভেন্টি ট্যাবলেটটি খাওয়ার 15 মিনিটের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে যাবে। অর্থাৎ এভেন্টি ট্যাবলেটটি খাওয়ার মাত্র 15 মিনিট পরই ঔষধের অ্যাকশন শুরু হয়ে যাবে, কার্যকারিতা লক্ষ্য করা যাবে। এভেন্টি ট্যাবলেটের আরেকটা ভালো বৈশিষ্ট্য হলো এটি কার্ডিয়াক, ডায়াবেটিক এবং বয়স্কদের ক্ষেত্রেও সেফ। অর্থাৎ হার্টের রোগী বা ডায়াবেটিসের রোগী এবং বৃদ্ধ ব্যক্তিও এই ওষুধটি খেতে পারবে। টাডালাফিল, সিলডেনাফিল জাতীয় ওষুধ খেলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন মাথা ব্যথা, কোমর ব্যথা, বুক ধড়ফড় করা, নানান ধরনের সাইড ইফেক্ট দেখা যায়। কিন্তু এই এভেন্টি ট্যাবলেটটি খেলে এরকম কোনো সমস্যাই দেখা দেবে না। এভেন্টি ট্যাবলেট গ্রহণে 2%-এর চেয়ে বেশি অথবা এর সমান সংখ্যক রোগীদের ক্ষেত্রে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এর মাঝে রয়েছে মাথা ব্যথা, ত্বক লালচে হয়ে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক ও গলার প্রদাহ এবং পিঠ ব্যথা। যে সকল রোগীদের হৃদরোগজনিত বা অন্য কোনো কারণে যৌন মিলন সমীচীন নয়, তাদের এভেন্টি ব্যবহার করা উচিত নয়। এভেন্টি ট্যাবলেটটি শুধুমাত্র পুরুষদের জন্য, এটি মহিলাদের ব্যবহারের জন্য নির্দেশিত নয়। এখন আমরা এভেন্টি ট্যাবলেটটি খাবার নিয়ম সম্পর্কে জানব। এভেন্টি ট্যাবলেটের প্রাথমিক ডোজ হলো সহবাসের 15 মিনিট পূর্বে 100 mg একটি ট্যাবলেট খেতে হবে। খাবারের সাথে বা খাবারের আগে খাওয়া যেতে পারে। এভেন্টি ট্যাবলেট দিনে একবারের বেশি সেবন করা যাবে না। কার্যকারিতা অথবা সহনশীলতার উপর ভিত্তি করে ডোজ 200 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো বা 50 মিলিগ্রামে হ্রাস করা যেতে পারে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় 100 mg দিয়ে শুরু করতে হবে, এরপর সহনশীলতার উপর ভিত্তি করে 200 mg পর্যন্ত বাড়ানো যাবে এবং 50 mg পর্যন্ত কমানো যাবে। এখন আমরা জানব এভেন্টি ট্যাবলেটটির দাম সম্পর্কে। এভেন্টি 100 mg ট্যাবলেট প্রতি পিস ট্যাবলেটের দাম 75 টাকা, আর এভেন্টি 60 mg ট্যাবলেটের প্রতি ট্যাবলেটের মূল্য 60 টাকা। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। একটা বিষয় আবার আপনাদের মনে করে দিচ্ছি, যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধই সেবন করবেন না। আমরা আমাদের ভিডিওতে শুধুমাত্র বেসিক নলেজ দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করছি। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।